প্রথমটা কি ছিল? বোমা। মেট্রোরের নিচে আর কি। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সমূহ খুব সমন্বিত প্রচেষ্টা ছিল, কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য বিশেষ জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। সেটা আমাদের দুইজন সদস্য দেখার পরে পুলিশকে জানায়, পুলিশকে কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিটকে এটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায়, তারা চেষ্টা করেছিল, আমরা সেটা সেভাবে দেখছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটি এরকম বোমা সদৃশ্য জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী। পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি, আমরা তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আজকে, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। সার্জিকরের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এটা ব্রিফ করেছেন। প্রধানমন্ত্রী যেটা বলছিলেন যে দীনেশ ত্রিবেদী অন্য দেশের রাষ্ট্রদূত, তিনি সার্জিকরের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করেন। এই বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা তো ব্রিফ করেছে। এগুলো আমি জানি না, এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। বিষয়টা আসলে রাজনৈতিকভাবে সার্জিকরের এই ইয়েটা মানে সফরটা বাংলাদেশে কি রকম প্রভাব পড়তে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী স্যার সার্জিকর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কলমের পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল, এবং যুক্তরাষ্ট্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হবে তিনি আশা প্রকাশ করেছেন। কিন্তু তার মুখেরই কথা। অন্য প্রশ্ন রাষ্ট্রপতি নিয়ে একটু বলা, আমাদের বড় একটা মিটিং বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে একটা সবসময় চালু থাকে যাতে আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসাথে চা না খেতে যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন একটু বিশ্রাম না করে, কেউ না কেউ গাড়িকে অ্যাটেন্ড করবে, সব জায়গায় সতর্ক অবস্থান করবে। এটা নর্মাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।